আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ কথা বলবো কিভাবে মরিচের চারা রোপণ করবেন। আমার এখানে 8 থেকে 9টা চারা রয়েছে। এগুলো যখন নিয়ে এসেছি তখন অনেক রাত ছিল, আর রাতে চারা রোপণ করতে ইচ্ছা করছিল না, এই জন্য আর চারা রোপণ করি নাই। আমি একটা টবে সবগুলো চারাকে এভাবে রোপণ করে রেখেছি। এইটা যদি আপনি 1 সপ্তাহ রাখেন কোনো সমস্যা নেই। এই জন্য আমি এভাবে রেখে দিয়েছি। তার 2 দিন পরে আমি চারা রোপণ করেছি। আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য চারা রোপণ করতে পারিনি। এই টবের মাটিগুলো কাদা কাদা, কারণ এই টবে অন্য একটি গাছ ছিল। সকালবেলায় আমি এই টবে পানি দিয়েছিলাম, পরে দেখলাম যে আমার 9টি টব ফাঁকা নেই। তাই আমি এখানে যে গাছটি ছিল ওই গাছটিকে তুলে ফেলে দিয়ে আমি এখন মরিচের চারা রোপণ করব। এই জন্য মাটিটি কাদা কাদা আছে। একদম টবের মাঝ বরাবর একটি চারা রোপণ করে দেবেন। একটি টবের জন্য একটি চারা যথেষ্ট। আমার টব অতগুলো নেই, তাই আমি একটি টবে 2টি চারাও লাগিয়েছি। তবে এইটাতে আমি একটি চারাই লাগিয়েছি। যখন চারা লাগাবেন চারাটিকে সোজা করে লাগাবেন, যেন বাঁকা না হয়, এবং চারার গোড়ায় চেপে চেপে মাটি দিবেন এবং একটু উঁচু করে মাটি দিবেন। যতগুলো টবে চারা লাগাবো সবগুলো মাটি আমার তৈরি করা, তাই আমি আপনাদেরকে আর বললাম না। এর আগে আমি মাটি তৈরি করা নিয়ে ভিডিও দিয়েছি এবং সবগুলো ভিডিওতেই কিভাবে মাটি তৈরি করতে হয় আপনাদেরকে জানিয়েছি। আপনারা ঠিক সেইভাবেই মাটি তৈরি করে নেবেন। আর সবগুলো মাটি তৈরি করা। এই টবে আমি 2টি চারা লাগাবো। যেহেতু আমার টবের সংখ্যা কম, তাই আমি 2টি চারা লাগাচ্ছি। 2 সাইডে 2টি লাগাবো। প্রথম টবে আমি পানি স্প্রে করিনি, কারণ ওই টবের মাটি একটু কাদা কাদা, ওইটাতে পানি দেওয়ার প্রয়োজন নেই। তবে এই সবগুলোতে কিন্তু পানি স্প্রে করতে হবে। চারা রোপণ করার পর পানি স্প্রে করতে অবশ্যই হবে। আমি একে একে সবগুলো টবে চারা রোপণ করে নিয়েছি। শুধু এই একটি টবেই 2টি চারা, আর সবগুলোতে একটি একটি করে লাগিয়েছি। চাইলে আমি টবের সংখ্যা বাড়াইতে পারি, কিন্তু সারা ব্যালকনি জুড়ে আমার রোদ পায় না, এই জন্য আমি চাইলে টবের সংখ্যা বাড়াইতে পারছি না। সিমের গাছ যে টবের মধ্যে আছে ওই টবে আমি আরেকটি মরিচের চারা লাগিয়েছি, কারণ কয়দিন পরে আমি সিমের গাছ কেটে ফেলে দিব, রসুনও তুলে ফেলে দিব। যেহেতু আমার টবের সংখ্যা খুবই কম, তাই আমি রসুনের গাছের মধ্যেও একটা চারা লাগিয়েছি আপাতত। পরে আমি এটাকে ট্রান্সফার করতে পারবো, সমস্যা হবে না। পরবর্তীতে পরিচর্যা নিয়ে আবার ভিডিও দেব ইনশাল্লাহ, আপনারা অবশ্যই সাথে থাকবেন।